আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা কাউসার পাঠ করে মাটির হাড়িতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা কাউসার পাঠ করে মাটির হাড়িতে ফু দিলে কি হয়। গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনার কাজে লাগবে। তো বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি কি রাখতে হবে আমি একেবারে বিস্তারিতভাবে সহজে বলে দিচ্ছি। অতি সহজে আপনি আমলটি করতে পারবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনি এই আমলটি কখন করবেন? ফজরের নামাজের পরে এই আমলটি করবেন। তো ফজরের নামাজ শেষ করে সেই নামাজের মুসল্লায় বসে আমলটি শুরু করে দিবেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি রাখতে হবে, কোন জিনিস রাখতে হবে? আপনার বাসায় যদি মাটির হাঁড়ি থাকে, ভালো মাটির হাঁড়ি যদি থাকে তাহলে তো ভালো, অন্যথায় কষ্ট করে আপনাকে বাজার থেকে একটি মাটির হাঁড়ি কিনে আনতে হবে। ছোট হলে হবে, সমস্যা নেই, যে বড় লাগবে সেটা না, ছোট হলে হবে। তারপরে সেই মাটির হাঁড়িটা আপনার কাছে রাখবেন। সেই মাটির হাঁড়ির মধ্যে আপনি অল্প কিছু পানি রাখবেন, সেই পানি আপনার সামনে ডেকে রাখবেন। তারপরে আপনি পবিত্র অবস্থায় আমলটি শুরু করে দিবেন। আপনি নির্জনে একটি জায়গায় বসে আমলটি শুরু করে দিবেন। তারপরে আপনার গুনার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এই ইস্তিগফার যদি আপনার পড়তে কঠিন হয় বা আপনি মুখস্থ করতে পারছেন না, তাহলে আপনি ছোট্ট ইস্তিগফার পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার পাঠ করার শেষে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি মাটির হাতে ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সূরা কাউসার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরা কাউসার পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে মাটির হাঁড়িতে যে পানি থাকবে সেই পানির মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর পানির মধ্যে আবার একটি ফু। তারপরে আপনি আবার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে সূরা কাউসার যখন পাঠ করা শেষ হবে, তারপর আপনি সেই মাটির হাঁড়ির পানির মধ্যে আপনি আরো একটি ফু দিবেন। তো এভাবে আপনি কতবার সূরা কাউসার পাঠ করে কতটি ফু দিবেন? আপনি 21 বার সূরা কাউসার পাঠ করবেন। 21টি ফু মাটির হাঁড়ির মধ্যে আপনি দিয়ে দিবেন। তারপরে আপনি সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করে 2টি ফু সেই পানির মধ্যে দিয়ে দেবেন। এভাবে যখন আপনার সূরা কাউসার পাঠ করে 21টি ফু দেওয়া হয়ে যাবে, তারপরে দুরূদ শরীফ পাঠ করে 2টি ফু দেওয়া হয়ে যাবে, তো আপনার পানি পড়া হয়ে গেল। এই পানি দিয়ে আপনি কি করবেন, কিভাবে আপনি উপকৃত হতে পারবেন? তো এই পানি আপনি এত কষ্ট করে এই জন্যই পড়লেন, আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, কুফুরি করে, তারপরে স্বপ্নের মধ্যে যদি আপনাকে কিছু খাওয়ায়, জাদু করে, তাহলে আপনি এই পানি দ্বারা যদি আপনি 3 দিন গোসল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাদুটোনা, কুফরি, ব্ল্যাক ম্যাজিক সব কিছু দূর করে দিবেন, আপনাকে সুস্থ করে দিবেন। তো আপনাকে যদি ব্ল্যাক ম্যাজিক করে তাহলে কিন্তু আপনি অনেক
ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। কুফরি করলে আপনি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন, আপনার অনেক ক্ষতি হবে। এজন্য এগুলো দূর করতে হয়। এগুলো দূর করার জন্য এভাবে আমল করে আপনি সেই পানি দ্বারা গোসল করুন। অবশ্যই অবশ্যই কুফরি জাদুটনা সব কিছু নষ্ট হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, জাদু কাটানোর আরো অনেক দোয়া আছে, সেগুলো দোয়া অনেক বড় বড়। আপনি অল্প সময় সংক্ষেপে যদি এই আমলটি করতে চান, যে আপনার হাতে সময় নেই, আপনাকে আমল করতে হবে, তাহলে সূরা কাউসার পাঠ করে এভাবে আপনি ব্যবহার করতে পারেন সেই পানি, কোনো সমস্যা নেই। তো আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি অন্যভাবেও আমলটি করতে পারেন। তো যে কোনো একটি ভাবে করলেই আপনার হবে।